রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমা ভুবন থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম, এখন বাজে 10:30 পুরো। দেখো স্নান টান কমপ্লিট, আমার সংসারের সব কাজকর্ম করে পুজো কমপ্লিট, বাবা মিষ্টি খেয়ে দিয়ে এক্সামে চলে গেছে। আর আজকে আমি অনেক সকাল সকাল উঠে একেবারে সব কাজ করে নিয়েছি বন্ধুরা। বাড়ি এসে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়েছি, মুছেছি, এক গাদা জামা কাপড় কেচেছি, ছাদে মেলে স্নান করে চলে গেছি নিচে। নিচে গিয়ে আজকে সকালে রান্না করেছি, হচ্ছে কি করেছি, সর্ষে শাক ভাজা, কচি কচি সর্ষে শাক ভাজা, আর হচ্ছে উচ্ছে ভেজেছি, আর নিরামিষ করেছি। বাবা মিষ্টিকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে সবাইকে খেতে দিয়ে বাসন মেজে উপরে এসে পুজো করেছি। পুজো করার পরে আমি খেয়ে নিয়েছি, খেয়ে যে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে আমার ভাইকে আমার বাবার বাড়ি দিতে। ভাই তো অনেকদিন বাবা মা ছাড়া রয়েছে না, বাবার বাড়ি দিতে যাচ্ছি। আর আজকে আমাদের বাড়িতে ভাগবত পাঠ হবে বিকালবেলা, ভাগবতের অনুষ্ঠান বন্ধুরা। খিচুড়ি প্রসাদের আয়োজন করব ভেবেছি। তো ভাইকে আগে দিয়ে আসি, অনেকদিন ভাইকে মা দেখে না, তো মার কলজেটা পুড়িয়ে যাচ্ছে। তাই এই যে আমি আর আমার হাজবেন্ড মশাই এখন যাবো। তো শ্যাম্পু করেছিলাম, চুল প্রচুর ভিজা, তার জন্য এইভাবেই চলে যাচ্ছি। তাই তো একটা ক্লিপ নিয়ে যেতে হতো, একটা ক্লিপ নিয়ে আসি, তারপরে চুলটা যখন শুকিয়ে যাবে তখন তো চুলটা আমার বাঁধতে হবে, তখন একটা ক্লিপ না হলে চুলটা তো খুলে যাবে বন্ধুরা। তো একটা ক্লিপ নিয়ে আসি, চলো। আর ভাই আর হাজবেন্ড মশাই চলে গেছে রাস্তায়, নিয়ে নিলাম একটা ক্লিপ, এই দেখো নিয়ে নিয়েছি। তো চলো, আজকে প্রচুর ব্যস্ত। আজকে আমার হাজবেন্ড মশাইয়ের অনেক কাজ, ও হচ্ছে ব্যাংকের বই বন্ধ হয়ে গেছিল, রিকোয়েস্ট করে আবার সেটা খুলেছে। ও এখন ব্যাংকের বইতে আবার ওই নতুন করে আধার কার্ড ফাধার কার্ড এইসব জমা দিতে হবে। তো চলো বন্ধুরা যাই, চলো। ব্যাঙ্গালোরে শীত শীত লাগতো, মানে ওই জায়গা হচ্ছে চির বসন্ত জায়গা, বেশ মিষ্টি মিষ্টি ওয়েদার। আর এই তো বেশি কেমন আছো? একদম ভালো। তো বাড়ি এসে গরম লাগছে বাবা, যেই কলকাতা এসেছি। আর এমনি তো ট্রেনে এসির ভিতরে ছিলাম, ট্রেন থেকে নেমে ওরে বাবা কি যে উটোপাটা করে কালকে বাড়ি এসেছি। তো এই যে বাইক বের করছে, বাইক আমাদের এখানে থাকে। ওই যে ভাই, চলো। চলে আসলাম বাবার বাড়ি বন্ধুরা। বাবার বাড়ি তো কাছেই বলো, ওই দেখো ভাইয়ের জামা কাপড় এই যে পিঠে বাঁধানো। তো ভাইয়ের জামা কাপড় বেশিরভাগ আমি কেচে দিয়েছিলাম ব্যাঙ্গালোরে বসে, সেগুলো আর পরেনি। আর একটা দুটো কাচতে হবে, সেগুলো মা কাচবে। তো এই যে তো মন্দির, একটু দেখিয়ে দিই তোমাদের। ওই যে আমাদের গরুর ঘর, পাশে ওই যে কাঠের ঘর, জ্বালানি ঘর। আর এই যে আমার বাবার বাড়ি, ওই যে ওই পাশে রান্নাঘর, এই যে সিঁড়ি গাবলা বালতি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রান্নাঘর। আর এই যে এইটুকু হচ্ছে বড় ঘর, এই যে ভাই। তো না, বাবা আমাকে একটু ডাক্তারে কি বললো বুঝিয়ে দিয়ে যাই। আর এই দেখো এই যে দই নিয়ে এসেছি, আর ভাইয়ের জন্য একটা ঠান্ডা নিয়ে আসলাম। থাকবো না এখানে, জম্বের বলছি, মানে খুব বেশি হলে 20 মিনিট থাকবো। চলে আসলাম অনেকটা টাইম পরে। এই দেখো আমাদের বাড়িতে আজকে হচ্ছে, তোমাদের তো শুরুতেই বললাম ভাগবত পাঠ।
তো খিচুড়ি প্রসাদের আয়োজন করা হচ্ছে। তো ঘরে ভাগবত পাঠের অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, আর এদিকে রান্নাবান্নায় যে হচ্ছে দেখো। তো এই যে জলপই দিয়ে খিচুড়ি প্রসাদ হবে, এই দেখো সব রকম সবজি ডাল চাল দিয়ে একেবারে মশলাপাতি দিয়ে ভেজে নিচ্ছে। এই কড়াইয়ের এক কড়াই রান্না হবে। তো আজকে খিচুড়ি রান্না করছে আমার দেওর আর ভাসুর মিলে। তো এই যে আমার দেওর হচ্ছে এই যে খুন্তি দিয়ে নাড়ানাড়ি করছে, আর ভাসুর হচ্ছে মানে কাঠগুলো উনুনের ভিতরে দিয়ে জাল দিচ্ছে আর কি। এই দেখো কাঠে রান্না হচ্ছে। তো আমাদের বাড়িতে প্রায় এরকম ভাগবত পাঠের অনুষ্ঠান হয়, তোমরা তো জানো। তো এরকম মাঝে মাঝে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। তো এরকম মাটির উনুন তৈরি করা হয়, মাটির উনুনেই মানে ওই ইট টিট দিয়ে আর কি উনুন তৈরি করে রেডিমেড খিচুড়ি প্রসাদ তৈরি হয়। তো এই যে আমার দেওর রান্না করছে আর কি, দেওরের স্টাইলে আজকে। তো ডাল চাল সব রকম ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন দিচ্ছে হচ্ছে জল। তো অনেক দিন ধরে আমি ভাবছিলাম আমাদের বাড়িতে একটু আবার ভাগবত পাঠ দেবো আর কি, আমাদের ওই জয়গোপাল টিম দিয়ে। তো সেটাই আমার মনের আশা পূর্ণ হলো বন্ধুরা। তো এই যে সব কিছু তো ভালো মতন ভেজে টেজে এই যে জল দিয়ে দিচ্ছে। আর এখানে সেইভাবে লাইটটা দেওয়া নেই, লাইটটা আছে একটু দূরে, রান্নায় সমস্যা হচ্ছে না, আমার ভিডিও করায় সমস্যা হচ্ছে বন্ধুরা। তো এই যে জল দেওয়া তো হয়ে গেল, আর একটু জল দেবে, আমি বলছিলাম আর একটু জল দিতে। তো এই জলটুকু দেওয়ার পরে পরে আর হাফ বালতি মতো দিয়েছিল আর কি। তো এই দেখো দিচ্ছে এই যে। তো এটুকুই শেষ, আর দেবে না বন্ধুরা। তো আমাদের বাড়িতে এরকম অনুষ্ঠান হয়, আমরা বেশ মজা করি বন্ধুরা। তো খিচুড়িটাও বেশ সুন্দর হয়েছিল আমাদের বাড়িতে। তো এই যে এখন তো অনেকটা টাইম লাগবে, চলো উপরে যাই। এই যে উপরে চলে এসেছে, এই দেখো ঘি দিয়ে প্রদীপ দিয়েছি। আর ঠাকুরের এখানে এই যে গুছিয়ে নিলাম, ফল প্রসাদ দিয়েছি। আর আমাদের এই যে পরম্পরা গুরুদেব, তোমরা তো সবাই দেখেছো। আর এদিকেও ঠাকুরের থালাগুলো গুছিয়ে নিয়েছি। আর ফুল নেই, ফুল ছিল দুটো চারটে আর কি, আমি মানে সন্ধ্যাবেলা গুছিয়ে সব ফেলে দিয়েছি আর কি। দুপুরে যে পুজো করেছিলাম সেই ফুলগুলো ফেলে দিয়েছি। আর এই যে আমি বৃন্দা দেবীকেও সাজিয়েছি, দেখো ওই গামছাটা দিয়ে বৃন্দা দেবীকে সাজাই। আর এই যে ধূপকাঠি ধরিয়েছি, ঘি দিয়ে প্রদীপ তো ধরিয়েছি, আর ওদিকে ধুনুও দিয়েছি। তো ঠাকুরের এখানে এখন আমাদের ভাগবত পাঠ শুরু হবে, তারপরে কীর্তন হবে বন্ধুরা। তো শুরু করি আমরা ওই সব। তো দেখো তোমাদের ভাগবত পাঠ আর কীর্তন কিছুই আমি শেয়ার করতে পারিনি বন্ধুরা, কারণ আমি ওখানে ব্যস্ত ছিলাম। তো আমি ব্যস্ত থাকলে আর ভিডিও কে করবে বলো, বাবা মিষ্টি করে, তো ওদের আর আমি খুঁজে পাইনি। আর ভিডিও করার মতো মুহূর্তও ছিল না, করাও হয়নি বন্ধুরা। তো এই যে দেখো আমাদের কীর্তন ভাগবত পাঠের পরে এই যে এখন খাওয়া দাওয়া চলছে, প্রসাদ খাওয়া দাওয়া, সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো আমাদের এরকম বারান্দায় দেওয়া হয়, যখন অনেক অনেক লোকের আয়োজন হয় তখন উঠোনে দেওয়া হয় আর কি। তো আমাদের বারান্দাটা তো বেশ লম্বা, তাই না, 2-3 বার দিলেই হয়ে যায়। তো এই যে খিচুড়ি খাচ্ছে তো বেশ সবাই মজা করে, আর খিচুড়িটা বেশ সুন্দর হয়েছিল, শুধু লবণ একটু কম হয়েছিল সামান্য একটু। তাও টেস্ট করতে দিয়েছিল রাঁধুনিরা, আমার ভাসুরদার দেওর, ওরা তো রাঁধুনি ছিল। তো টেস্ট করতে দিয়েছিল আমার হাজব্যান্ড মশাইকে। আর আমার হাজব্যান্ড মশাই হচ্ছে মানে লবণ লঙ্কা এগুলো খুব কম খায়, কাজেই খিচুড়িতে ওই জন্য টেস্ট করার জন্য লবণ একটু কম হয়েছে। ওদিকে তো সবাই খাচ্ছে, আর এদিকে খিচুড়ি ঘরে আরও রয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি। উপরে ধনে জিরে গুঁড়ো এটাই আর কি ছিটিয়ে দিয়েছিল, সেটাই এরকম দেখাচ্ছে আর কি উপরে। তো এই যে তো একটা গাবলা আছে, আর ওই যে আরেকটা গাবলা দেখো এখান থেকে দেওয়া হচ্ছে। তো খিচুড়িটা সুন্দর হয়েছিল কিন্তু। তো চলে আসলাম বন্ধুরা, সবাইকে প্রসাদ দিয়ে সবাইকে খাইয়ে দাইয়ে আমি খেয়ে দিয়ে চলে আসলাম। এখন শাড়িটা চেঞ্জ করব। আর খিচুড়ি প্রসাদটা হেভি সুন্দর হয়েছিল, একটু লবণ কম হয়ে গেছিল, সবাই লবণ নিয়ে নিয়ে খাচ্ছিল, কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। লবণ কম হলে কিন্তু একরকম,
লবণ দিয়ে খাওয়া যায়, লবণ বেশি হয়ে গেলে তখন তো বাদ দিতে হয় বলো বন্ধুরা। তো খিচুড়ি রান্না করেছে আমার দেওর আর ভাসুর, তো সুন্দর রান্না করেছে, একদম ডালটা বেশি হয়েছিল, একদম পারফেক্ট খিচুড়ি হয়েছে। তো আমিও খেয়ে আসলাম বেশ মজা করে, শেষে আমি মা রূপালী খেয়েছি, আমরা তিনজনে মিলে। তার আগে সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছিল, আর সবাই খেয়েছে, আবার অনেকে বাড়ির লোকের জন্য নিয়েও গেছে। তো খিচুড়ি প্রসাদ সবই হয়ে গেছে, অল্প একটু বেঁচে আছে, ওই 3-4 জন খেতে পারবে এরকম বেঁচে আছে আর কি। তো ওইটুকু বেশি থাকা ভালো বলো বন্ধুরা, কম না পড়ে, বেশি থাকা ভালো। তো সবাই খিচুড়ি খেয়ে খুব ভালো বলেছিল, আর আমার অনেক দিনের মনের ইচ্ছা পূরণ হলো যে এরকম দামোদর মাসে আমাদের বাড়িতে একটু সভা দেবো, আমি একটু খিচুড়ি প্রসাদ বানিয়ে সবাইকে খাওয়াবো, সেটা আমার মনের মধ্যে খুব আশা ছিল। তো ভাইকে নিয়ে ব্যাঙ্গালোরে গেলাম, তো ভাবছিলাম ঠাকুর এ আশা আমার পূর্ণ হবে কিনা জানি না, তো ভগবান আমার মনের আশা পূর্ণ করেছে। এই মাসের তো বোধহয় এই যে শেষ বৃহস্পতিবার মনে হয়, আর তো আসবে না বৃহস্পতিবার, খুব সম্ভব এটাই শেষ বৃহস্পতিবার, ওই জন্য দিয়ে দিলাম, আমার মনে একটু শান্তি হয়েছে বন্ধুরা। তো নাও, এই যে কথা বলার আগে চুলটা গেছিল খুলে, চুলটা এখন বাঁধবো, তারপরে শাড়ি টাড়িগুলো খুলবো বন্ধুরা। তো এখানে আজকের ব্লগটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন টাটা, জয় রাধে, রাধে রাধে বন্ধুরা, গুড নাইট।